আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেসিক টু অ্যাডভান্স সার্ভে কোর্সের 11তম পর্বে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় দর্শক, আমরা এই কোর্সে সার্ভে যে বেসিক প্রশ্নগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই সম্পর্কে ডিটেলসে জানতে আমাদের প্লে লিস্টে আসতে পারেন। প্লে লিস্টে কিন্তু অলরেডি এই সম্পর্কে আরো 10টা ভিডিও দেওয়া আছে। অলরাইট, আজকে আমরা সার্ভে যে কমন কোশ্চেন আছে, এটা ক্লাউড রিসার্চের কমন একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আসে এবং এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আপনি এটার অ্যান্সার যদি এলোমেলোভাবে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। তো অবশ্যই এই যে ক্লাউড রিসার্চের যে প্রশ্ন, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে আসে আমাদের সার্ভে অ্যাকাউন্টগুলোতে। তো এটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা সঠিকভাবে অ্যান্সার করবেন। তো সম্পূর্ণ কাজটা বুঝতে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু ফার্স্টে এখানে আপনার ক্লাউড রিসার্চ আসে এবং এখানে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হয়। তো যেহেতু আসলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেস্ট পারি, তো আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করার মাধ্যমে ক্লাউড রিসার্চের যে প্রথম যে পার্ট সেটা কমপ্লিট করব। প্রিয় দর্শক, এখানে টোটাল দেখেন 1 of 6, তার মানে টোটাল 6টা প্রশ্ন থাকবে। আপনাকে এই 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো ফার্স্টে আমাদের এখানে যে প্রশ্নটা আছে দেখেন, সাইকোলজিস্ট ইজ মোস্ট অ্যাসোসিয়েট উইথ। এখানে যে 6টা প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু আপনি সরাসরি এখান থেকে কপি করে যদি চ্যাট জিপিটিতে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। আপনার যে সার্ভে অ্যাকাউন্টটা থাকবে এটা কিন্তু কিছুদিন পরে আপনার এখান থেকে বলবে যে আপনি অনেস্ট না। সো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ফলো করে কাজ করলে আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমরা মাইক্রোসফট স্টোরে আসার পরে এখানে সার্চ অপশনে লিখে সার্চ দেবো ShareX, SHAIRX, ShareX লিখে সার্চ দিলে দেখেন আমাদের কিন্তু এই যে ShareX এর যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু চলে আসবে 4.7 রেটিং। তো আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, নিলে কিন্তু আপনারা এই যে কাজটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। আমরা এখন এই স্ক্রিনে আসার পরে এখান থেকে কন্ট্রোল অল্টার আর টি এই তিনটা একসাথে সিলেক্ট করব। করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে সিলেক্ট করার অপশন চলে আসবে। সো আমি এইভাবে এই যে টোটাল অংশটাকে জাস্ট স্ক্রিনশট নেব। তো দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে যে সাইকোলজিস্ট ইজ মোস্ট অ্যাসোসিয়েট উইথ, এই টোটালটা কিন্তু চলে আসছে টেক্সট আকারে। তো আমি সিম্পলি কিন্তু এখান থেকে টোটালটাকে এভাবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করে নিতে পারি। আমাদের যে ব্রাউজার ছিল ব্রাউজারের এখানে এসে আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ দিতে পারি। সার্চ দিলে কিন্তু আমাদের চ্যাট জিপিটির যে অফিসিয়াল ওয়েবসাইট chatgpt.com এখানে চলে আসবো। আসার পর এখানে দেখেন মেসেজ চ্যাট করার অপশন আসছে। সো আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন এখানে কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের এখানে অ্যান্সারটা বলে দিয়ে সাইকোলজিস্ট ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড, প্রথম এ নম্বরে যেটা আছে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। আমাদের কিন্তু প্রথম যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা আমরা এখানে পেয়ে গেছি। আমাদের প্রথমটার অ্যান্সার হবে হলো এখান থেকে এ নম্বরটা। কিভাবে বের করলাম, এইভাবে আপনারা যদি বের করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলোতে প্রবলেম হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমরা এরপর দ্বিতীয় নম্বরটা আসি। দ্বিতীয় নম্বরটা আমরা সেম ভাবে আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার এবং টির মাধ্যমে জায়গাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে টোটালটাকে এভাবে সিলেক্ট করব। করার পরে এবারও এটাও কিন্তু আমার এখানে টেক্সট চলে আসছে। তো এখানেও আমি কন্ট্রোল এ দিয়ে আমি টোটালটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো আবারও। আসার পরে এটাও আমরা এখানে পেস্ট করে দেবো। তো এখানে দেখেন লার্নিং ইজ মোস্ট অ্যাসোসিয়েট উইথ, তো এখানে আসলে এটা সিনোনিম অ্যান্টোনিম যেটা আছে এটার মতোই কাজ করে। তো এখানে যে লার্নিংটা আছে, লার্নিংটা নিচের যে 4টা ওয়ার্ড আছে 4টা ওয়ার্ডের ভিতর কোনটা বেশি অ্যাসোসিয়েট, তো এখান থেকে কিন্তু লেসনটাই হবে। দেখেন এখানেও কিন্তু আপনার এ নম্বরে কিন্তু লেসন দেওয়া আছে। তার মানে এইগুলো কিন্তু বেসিক যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার আপনারা চাইলে নিজেরা করতে পারেন। তারপরেও যদি একেবারে 100% শিওর হয়ে অ্যান্সারগুলো দিতে চান তাহলে আপনারা এইভাবে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমি যে ShareX যে সফটওয়্যারটার কথা বলতেছি সেই সফটওয়্যারটা দিয়ে কিন্তু আপনারা কাজগুলো খুব সহজে করতে পারেন এবং এগুলোর অ্যান্সারগুলো কিন্তু বের করতে পারেন একেবারে ইজি ওয়ে। এরপর দেখেন আমাদের 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটাও কিন্তু এখানে চলে আসছে। এটাও কিন্তু আমরা সেম ভাবে কন্ট্রোল অল্টার এবং টির মাধ্যমে কিন্তু এই জায়গাটাকে এভাবে সিলেক্ট করব করে এটাও কিন্তু আমরা সুন্দরভাবে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে টোটালটা আমরা চ্যাট জিপিটিতে এটাও কিন্তু আমরা এভাবে বের করতে পারবো। তো এইভাবে আমরা দেখেন এখানে সবগুলো অ্যান্সারই কিন্তু এখানেও দেখেন এ নম্বর যেটা আছে আমাদের এখানে সেই এ নম্বর কিন্তু এটার অ্যান্সার হবে, এখানে কিন্তু দেওয়াই আছে। ওকে, এ নম্বরটা এখানে আমাদের যে 3 নম্বর প্রশ্ন ছিল সেই 3 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে এ নম্বর হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এটার অ্যান্সারগুলো কিভাবে বের করতেছে। এরপরে দেখেন আমাদের 4 নম্বর রয়েছে ডিফিকাল্টি ইজ মোস্ট অ্যাসোসিয়েট উইথ। তো এখানে ডিফিকাল্টির সাথে হলো মোস্ট অ্যাসোসিয়েট কোনটা আছে, তো দেখেন প্রথম যেটা আছে এটা কিন্তু গ্যালারি দেওয়া আছে, গ্যালারিটা হবে না। তারপর আছে রিবন, এটাও কিন্তু হবে না। তারপর আছে ট্রাবল, এই ট্রাবলটা হতে পারে। তারপর আছে সোয়েটার, এখানে কিন্তু ট্রাবলটাই হতে পারে। তারপর আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমি যে আনুমানিক যেটা করলাম এটা সঠিক কিনা। তো এখান থেকে আমি এটা দেখার জন্য কন্ট্রোল অল্টার টি দিয়ে আগের বারের মতো আমরা এখান থেকে টোটালটা কপি করে নিয়েছি। কপি করে নিয়ে আমরা দেন এখান থেকেও কপি করে নিব, নিয়ে আমরা আবারও আমাদের যে চ্যাট জিপিটি ছিল চ্যাট জিপিটিতে চলে আসবো, এসে সার্চ দেবো।
দেওয়ার সাথে সাথে আশা করি আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু চলে আসছে আমাদের এখানে সি নম্বরে যেটা আছে ট্রাবল, এই ট্রাবলটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার হবে। তো এখন আমরা কিন্তু এটার অ্যান্সারটা কীভাবে দিতে হয় আশা করি বুঝতে পারছি। প্রথম 4টা প্রশ্ন থাকে কিন্তু এরকম ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে তার সাথে অ্যাসোসিয়েট যে শব্দগুলো থাকে সেইগুলো দেওয়া। তো এরপর 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেম থাকে। তো এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ, ডু ইউ নো দ্যাট দ্য ওয়ার্ড, এখানে দেখেন একটা ওয়ার্ড দেওয়া থাকে, সাধারণত এখানে এলোমেলো ওয়ার্ডগুলোই দেওয়া থাকে। এই ওয়ার্ডগুলোর অ্যান্সার কিন্তু সাধারণত থাকে না, মানে যে ওয়ার্ডগুলোর অ্যান্সার থাকে না অর্থাৎ এলোমেলো ওয়ার্ড সেইগুলোই সাধারণত এখানে দেওয়া থাকে। তো এটা অলওয়েজ ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনার এখান থেকে এটার অ্যান্সার নো হয়। তো আপনারা 5 নম্বরে অবশ্যই এটা নো দেওয়ার চেষ্টা করবেন। তারপরেও যদি কনফার্ম হতে চান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই চ্যাটজিপিটির হেল্প নিয়ে প্রিভিয়াস যেভাবে দেখাইছি এভাবে কিন্তু আপনারা চাইলে দেখে অ্যান্সারগুলো দিতে পারেন। তারপর আমাদের 6 নম্বর যে প্রশ্নটা আছে, 6 নম্বর প্রশ্নটা দেখেন এখানে আমাদের এখানে জিজ্ঞাসা করতেছে যে ক্যান ইউ রিকল এভরিথিং দ্যাট এভার হ্যাপেন্ড বিফোর দ্য এজ অফ 2। তো এখানে দেখেন আপনার বলতেছে যে 2 বছরের আগে আপনার যা ঘটেছে এগুলো কি সবগুলো আপনি রিকল করতে পারেন? তা আসলে কি এটা একটা মানুষের পক্ষে সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব না। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু অলওয়েজ নো হবে। তো সাধারণত এই যে ক্লাউড রিসার্চের যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোর 5 এবং 6 নম্বর অ্যান্সার কিন্তু নো হয়। এবং প্রথম 4টার অ্যান্সার যেভাবে আমি আপনাদেরকে দেখালাম যে শুরুর দিকে 4টা স্ক্রিনশট নিয়ে অ্যান্সার বের করার, এইভাবে ট্রাই করবেন করার, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কম থাকবে। তো আশা করি আজকে এই ক্লাউড রিসার্চ এখানে যে প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা কিভাবে বের করবেন এটা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আপনারা যারা চান যে অনলাইন সার্ভে করার মাধ্যমে আমাদের টিমে জয়েন হয়ে আর্নিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন আমার কিন্তু একটা সার্ভে টিম আছে, এই সার্ভে টিম থেকে কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম সবাই করে। তো অবশ্যই যদি আমাদের টিমে জয়েন হয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, চাইলে আপনারা যে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশন আছে এখানে গেলে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।